দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার ভাবে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এই স্মরণ করা হলো আপনি যখন বিপদে পড়বেন তখনও ডাকবেন কাকে? সুখে যখন থাকবেন তখনও ডাকবেন কাকে? বিপদে যখন পড়বেন তখন ডাকবেন কাকে? আল্লাহ বলেন, যদি বিপদের সময়, সুখের সময়, দুঃখের সময় আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাককে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলেন, ওয়াশকুরুলি, অবশ্যই আমার শুকরিয়া জ্ঞাপন করো কথাকার, ওয়ালা তাকফুরুন, অবশ্যই আমার সাথে কুফরি করো না। আমার নেয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞতা করো না। যদি অকৃতজ্ঞতা করো তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 14তম সূরা সূরাতুল ইব্রাহিম, ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার ভাবে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনিরামপুরের ভিতর থেকে যখন রাজগঞ্জের রাস্তা ধরলাম, আশেপাশে দেখলাম অনেক বড় বড় মাঠ। ইতিপূর্বে মাঠের ভিতরে আল্লাহর নেয়ামত, সবুজ শ্যামল, কত চমৎকার ধানগুলো উঠে গেছে। কোনোটা মুঠো হাত, কোনোটা 1 হাতের পর্যন্ত হয়ে গেছে, কত সুন্দর সবুজ। কিছুদিন পরে সোনালি রং হয়ে যাবে, ধান আসবে। এইবারে যদি আপনাকে কেউ বলে, ও চাচা, ও দাদা, ও ভাই, ও মামা, এবার মাঠের ফসল কেমন? আপনি যদি বলেন, না তেমন ভালো না, মাজরা পোকায় ধরেছে, সমস্যা হয়েছে, বেশি একটা ভালো হয় নাই। না না ভাই, সেটা বলা যাবে না। আপনি প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে অনেক ভালো হয়েছে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলেন ওই জমিনের ওই ফসলের ফসল বৃদ্ধি করে দেবা আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অসুখ হয়েছে, বিছানায় পড়ে আছেন, জ্বর হয়েছে অথবা পেটে ব্যথা হয়েছে, আত্মীয় স্বজনরা জেনেছে আপনি অসুস্থ হয়েছে, জিজ্ঞাসা করলো, চাচা আপনার অবস্থা কি? আপনি বলবেন, না না ভালো নাই, একটু ভালো না, খুব খারাপ। হতে পারে খারাপ, কিন্তু প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্তমানে যে অবস্থায় রেখেছে ভালো রেখেছে, তবে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ করে। আপনি যদি শুকরিয়া আদায় করেন, ওই অসুখটা কমিয়ে দেবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ ওই নিয়ামতটা নিয়ে যাব, শুধু নেব না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিব।
এই আযাবটা দুনিয়াতেও দিতে পারেন, দুনিয়াতে না দিলে মরার পরে অবশ্যই অবশ্যই আল্লাহ আযাব দিবেন ঘোষণাকার। যে কথা উস্তাদজি তার আলোচনায় বলে গেছেন, আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া সম্পর্কে সূরা আন-নিসা 4 নম্বর সূরা 147 নম্বর আয়াতে আল্লাহর পরিষ্কার ভাবে বললেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শর্ত একটা, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনার পরে যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কিলাম। তার মানে হলো ঈমান আনার পরে যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আযাব দিবেন না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাব তো দেব না, বরং আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। কানাল্লাহু শাকিরান আলিমা। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব। আমি আল্লাহ হলাম সর্বজ্ঞ পুরস্কার দানকারী। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি হওয়ারই কথা, কারণ আজকে মাহফিলে যে সভাপতির নাম দেখলাম মাওলানা, আজ থেকে 2 বছর আগে কোন মাওলানা সভাপতি, যতগুলো প্রোগ্রাম করেছি মাওলানা আমি দেখি নাই, ঠিক কিনা বলেন? এই এলাকায় ছিল মাওলানা, ছিল, কিন্তু মাহফিলে কি সভাপতি হিসেবে ছিল? সভাপতি হিসেবে কারা ছিল আপনারা বুঝেন, আমি সেই দিকে যাব না, প্রধান বক্তা সেই দিকে আলোচনা করবেন। আমার ভাইরা, তো আজকের এই মাহফিলে সভাপতি যিনি, তিনি মাওলানা। আজকের স্টেজে যারা মাওলানা, ওলামায়ে কেরাম, কিন্তু কোনো এক সময় আমরা আলেমরা গেঞ্জি গায়ে দিয়া, যারা শ্রোতা ছিলাম, গেঞ্জি গায়ে দিয়া, গামছা মাথায় পরে, তারপরে শ্রোতা সেজে বড় বড় আলেমদের আলোচনা শুনতে হইতো, ঠিক কিনা বলেন? আমি শুনেছি, অনেকবার শুনেছি। আমার ভাইরা, আমাদের উস্তাদ যারা, যাদের আলোচনা শোনার জন্য গিয়েছি, পাঞ্জাবি গায়ে দিয়ে যেতে পারি নাই, টুপি পরে যেতে পারি নাই, গেঞ্জি গায়ে দিয়ে গামছা মাথায় বাঁধে তারপরে মাহফিল শুনেছি। আবার যখন মাহফিল করেছি 2022 সালে নোয়াপাড়া গাজীপুর পীর সাহেবের মাদ্রাসায় যখন হজ করতে গেলাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলাম, কোনো রাজনীতি করি নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কিছু কথা বললাম। বাড়িতে যখনই ঢুকলাম মনে হচ্ছে আমি ফাঁসির আসামি। 1 জন নয়, 2 জন নয়, 20 জন পুলিশ এসে ফাঁসির আসামির মতো বললেন এই মুহূর্তে চলে যেতে হবে। বললাম অপরাধ কি? জামাটাও খুলতে পারি নাই। বলল কোনো অপরাধ না, ওসি সাহেব আপনাকে সালাম জানাইছে, একটু সালাম দিতে হবে। আমি বললাম ভাইজান, এসআইকে বললাম ঘরে বসেন, এই সালাম মানে কি বুঝতে পারিছি, আগেও 9 বার গিয়েছি, এবার হবে 10 বার। অতএব আমার যে ওই আবার যশোরের 4 দেওয়ালের ভিতরে যেতে হবে বুঝতে পারছি, একটু বসেন, আমার একটু সুযোগ দেন। এই জামাগুলো পরিবর্তন করে একটু ফ্রেশ হয়ে তারপরে আমাকে নিয়ে নেন। 5 মিনিট মাত্র সময় দিল। মোবাইল থেকে মসজিদের সভাপতির কাছে মোবাইল করতেছি, সভাপতি সাহেব ফজরের নামাজে আর দেখা হবে না, 4 দেওয়ালের ভিতরে যেতে হচ্ছে, আমার বাড়িতে মেহমান ভরে গেছে। এই কথা বলার সাথে সাথে মোবাইলটা থাবা দিয়ে নিয়ে গেল, মোবাইল করার সুযোগ নাই। আমার ভাইরা, সেই 2 বছর আগের কথা,
1 বছর আগের কথা আর এখনের কথা আকাশ পাতাল ব্যবধান। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার একটা পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য তার দরবারে অন্তরের স্থল থেকে আর একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে ভূমিকার ভিতরে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ 18 নম্বর পারার 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন এর প্রথম আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম। রাসূলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের মাঝে আরবি ইবারত তেলাওয়াত করছিলাম। উক্ত আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই, যদি মহান রব্বে কারিম তার এই ছোট্ট গোলামের অন্তর থেকে, হৃদয় থেকে কিছু কথা বের করে দেয়। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আর ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনার দিকে যাচ্ছি, যেহেতু সময় খুবই স্বল্প। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন অবশ্যই মোমেন যারা তারা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোমেনরা সফল হয়েছে। এই সফলতা অর্জন করতে গেলে কমপক্ষে 7টি গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াত থেকে শুরু করে 10টি আয়াত পর্যন্ত এই 7টি গুণের কথা বলেছেন। যতটুকু সম্ভব ততটুকু আলোচনা হবে। যদি পয়েন্টগুলো শেষ না করতে পারি, পরবর্তীতে অন্য কোনো মঞ্চে দেখা হলে ইনশাল্লাহ সেখান থেকে আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত যে আয়াত, তাহলে আয়াতের আজকের মূল আলোচ্য বিষয় হলো মোমেনরা সফলতা অর্জন করেছে। কিভাবে? 7টি গুণের মাধ্যমে। এই 7টি গুণ যদি আমরা আজকে যারা এই মাহফিলে আসছি, পর্দার বাইরে পর্দার ভিতরে, পর্দার ভিতরে আমার বোনেরা, আমার মায়েরা, আর এই বাইরে যারা আছেন আমার বাবাজিরা, যুবকেরা, সমবয়সীরা, আমরা যদি ওই 7টি গুণে গুণান্বিত হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা চিরস্থায়ী জান্নাত, সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। বলেন আমিন। তাহলে আমরা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবো তো? তাহলে সে 7টা বিষয় শুনতে হবে। শোনার পরে ডান কান থেকে শুনে বাম কান থেকে যেন আমরা বের না করে দিই। ডান কান থেকেও শুনবো, বাম কান থেকেও শুনবো। শুনে সেটা শুনবো আমলের নিয়তে, এবং শোনার পরে আমরা আমল করার চেষ্টা করব। যদি করি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করবেন। আবারও বলেন আমিন। কারা কারা সেই জান্নাতুল ফেরদাউসে যেতে চান একটু হাতটা তুলে দেখেন তো। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। জান্নাতে যাবেন? যাবেন? ওগো মালিক, তুমি তাকে দেখো, আমার এই ভাইরা সকল কাজকর্ম বিরত রেখে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, বাড়িতে বসে গল্প গুজব না করে আজকে মাহফিল নামক জান্নাতের বাগানে আসছে। আল্লাহ, আজকে মঞ্চে যারা আছি, মঞ্চের সামনে যারা আছে, আমার পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ মাহফিলে না আসলেও আমার ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ, আমরা সকলে জানি, সকলে জানো সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ তার তৌফিক দান করবেন। আমি
আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন। ফেরেশতারা ভিডিও করতেছে। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। সারা দিনের কাজকাম সেরে আসছি গো সবাই, সারা দিনের কাজকাম সেরে আসছি গো সবাই। সবার মনে একটাই আশা জান্নাত গো চাই, সবার মনে একটাই আশা জান্নাত গো চাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। লিল্লাহি তাকবীর। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবে জোরে নারায়ে তাকবীর বলেন সবাই, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, এই আয়াতগুলো যখন নাজিল হয়, চমৎকার একটা ঘটনা নাজিলের, সেটা পরে বলছি। আসুন আগে আমরা আয়াতটা তেলাওয়াত করি, আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার শুরুতে 23 নম্বর সূরা সূরাতুল আল মুমিনুন 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে ঘোষণাকার। 1 নম্বর হলো মুমিন কারা। আমি যদি আয়াতের ব্যাখ্যা করতে যাই, আমি তো একটা ছোট্ট মানুষ, পাশে আমার ওস্তাদ বসা, ওনার পায়ের জুতার ধুলি টানার যোগ্যতাও আমার হয় নাই। তার যে এলেম, তার যে জ্ঞান, ওই জ্ঞান উনি যতটুকু দুধ পান করেছেন ততটুকু আমি পানিও পান করি নাই। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা যদি আমি মুমিনের ব্যাখ্যা করতে যাই, আজকে রাত্র কেটে যাবে, দিন কেটে যাবে, সপ্তাহ কেটে যাবে, মাস কেটে যাবে, বছর কেটে যাবে, তারপরে ওই আয়াতের ব্যাখ্যা করা শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলেন, আপনার রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি করে দেওয়া হয়, ওই ব্যাখ্যা লেখার আগে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি সমুদ্র এরকম করে দেওয়া হয়, তারপরেও মহান রবের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীর সম্পর্কে, ব্যাখ্যা সম্পর্কে আরো চমৎকার হয়ে বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفذت كلمات الله إن الله عزيز حكيم।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত গাছ আছে, শুনছেন সবাই, শুনতেছেন? পৃথিবীতে যত গাছ আছে সকল গাছ যদি কেটে কলম বানানো হয়, আর সমুদ্রের পানি যদি কালি করে দেওয়া হয়, একদিন লিখতে লিখতে কলমগুলো নষ্ট হয়ে যাবে, কালিগুলো নষ্ট হয়ে যাবে। এরকম বারবার যদি 7 বার এইরকম করা হয়, তারপরও সেইগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মহান রবের ব্যাখ্যা লিখে এবং বলে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আর ব্যাখ্যার দিকে যাচ্ছি না। মুমিন হলো এক কথায় তারা যারা মহান রব্বে কারীম যতগুলো আদেশ করেছেন এবং যতগুলো নিষেধ করেছেন, আদেশ এবং নিষেধ যারা মেনে নেয়, মেনে নেওয়ার পরে সেই অনুযায়ী তার এই 3.5 বডি এই পৃথিবীতে পরিচালনা করে, তারাই হইল মুমিন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুমিনের 7টা গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের নামাজটা অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে আদায় করবে। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজ অত্যন্ত বিনয়ের সহিত নম্রতার সহিত আদায় করে। আমার ভাইরা, নামাজ আমরা যখন পড়ব শুধুমাত্র কেবলমাত্র একটা দিকে খেয়াল রাখবো, আমি হয়তো আল্লাহকে দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা, কারণ আমার সেই চক্ষু নাই। আমি আল্লাহকে না দেখলে কি হবে, মহান রব আমাকে দেখছেন। এতটুকু যদি মনের ভিতরে এতটুকু ভালোবাসা থাকে, এতটুকু যদি ভয় থাকে, ওই নামাজি নামাজ পড়ার সময় কখনো দাড়িটাকে চুলকাতে পারে না। ওই নামাজি কখনো নামাজের ভিতরে এদিক সেদিক তাকাতে পারে না। ওই নামাজি নামাজের ভিতরে যখন সেজদায় যাবে তখন জামাটা আয়রনটা নষ্ট হয়ে যাবে, ইস্ত্রি করা জামাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য পিছন থেকে ঘুষাইতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি নামাজের ভিতরে দাড়িটাকে এরকম নাড়াচাড়া করতেছেন, নবী বললেন এই ব্যক্তির অন্তরের ভিতরে যদি আল্লাহর সামান্যতম ভয় থাকতো, তাহলে এই ব্যক্তি কখনো নামাজের ভিতরে এইভাবে দাড়িটাকে নাড়াচাড়া করতো না। আমার ভাইরা, নামাজ যখন পড়ব অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে আমরা নামাজ আদায় করব। ঘোষণাকার আর ব্যাখ্যার দিকে যেতে পারবো না। নামাজ পড়তে হবে অত্যন্ত ভালোভাবে। নামাজের সময় প্রত্যেকটা যখন আমরা সেজদায় যাব, সেজদার দিকে যাব, যখন আমরা দাঁড়িয়ে থাকবো সেজদারা যেখানে পড়বে সেই দিকে তাকাবো, ডানে বামে তাকাবো না। দুনিয়াবি কোনো খেয়াল খবর আমরা নিব না। এই দুনিয়াবি কোনো খেয়াল খবর যদি অন্তরের ভিতরে না আসে, তার জন্য একটা ওষুধ আছে। এই ওষুধটা হলো নামাজে যতগুলা তাসবিহ আছে, যতগুলা তেলাওয়াত আছে, প্রত্যেকটা তেলাওয়াত, প্রত্যেকটা তাসবিহ, এই তাসবিহর অর্থগুলো আমরা প্রত্যেকে জানার চেষ্টা করব। যখন আমরা বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার অর্থ কি? আর রহমানির রহিম, অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে আর এদিক ওদিক খেয়াল যাবে না। ঠিক কিনা বলেন? 1 নম্বর মুমিনের গুণ হলো নামাজটাকে অত্যন্ত সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে নামাজটা আদায় করা। 2 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও, জান্নাতুল ফেরদাউসের যদি স্থায়ী মেহমান হতে চাও, মুমিন যদি হতে চাও, 2 নম্বর গুণ হলো অনর্থ কথাবার্তা থেকে, অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। আজকে অনেক মানুষ আছে যেই কথাগুলো বলে কিন্তু কথার ভিতরে কোনো সওয়াব নাই, কোনো ফায়দা নাই। দোকানে বসে, চায়ের দোকানে বসে ছোটকালে কি করছিল সেই কথাগুলা বলে, কার গাছের আম পাড়ছিল,
কার মুরগিটা চুরি করে পিকনিক করেছিল, আমার ভাইরা কবে টাস খেলে টাকা দিয়েছিল, ক্যারাম বোর্ড খেলে কারকে ঘুষি মারছিল, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে, যে কথাগুলোর ভিতরে কোনো সওয়াব নাই, কোনো বরকত নাই, কোনো ফায়দা নাই। এই কথাগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। কারণ আপনি আমি যেই কথাগুলো বলি, যেই কাজগুলো করি, এইগুলা লেখার জন্য, অডিও করার জন্য, ভিডিও করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতা প্রত্যেকের কাঁধে দিয়ে দিয়েছেন ঘোষণাকার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের প্রত্যেকের সাথে সম্মানিত ফেরেশতাদ্বয় রয়েছে। তোমরা রাত্রে যা করো তাও লেখে, দিনে যা করো তাও লেখে, প্রকাশ্যে যা করো তাও লেখে, গোপনে যা করো তাও লেখে। অতএব এই কিরামান কাতিবিন কিয়ামতের ময়দানে হুজুর বলে গেছে আমলনামা পেশ করা হবে। যার আমলনামা ডানেতে আসবে তিনি জান্নাতি হবে, যার আমলনামাটা বাম হাতে যাবে তিনি জাহান্নামী হবে। আমার ভাইরা, জাহান্নামীদের আলোচনা যদি আমি এখন করতে যাই ঘন্টা সময় লাগবে, কিন্তু সেই সময় কমিটি আমাকে দেবে না। জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। এতটুকু বললাম, জাহান্নামীরা যখন পানি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ একটু পানি দেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিহ, তখন তারা যখন পানি চাবে অত্যন্ত ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। পানিগুলো যখন তারা খাবে, হায়রে পেটের ভিতরে যত পার্সপাতি আছে, নাড়ি ভুড়ি বলেন, কিডনি বলেন, সবগুলো পিছনের রাস্তা থেকে গলে গলে মুমির মতো বের হতে থাকবে। আমার ভাইয়েরা, এরপর আর বলবে আল্লাহ এই পানি খাওয়া যায় না, আমাদের কিছু শুকনা খাবার দেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিহ লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু। তাদেরকে সেই সময় এমন খাবার দেওয়া হবে যেই সকল খাবার হলো কাঁটাযুক্ত খাবার, যেই খাবারগুলো খাবে খাবারের সাথে সাথে গলার ভিতরে আটকে যাবে, বেঁধে যাবে, রক্ত পড়বে। তখন তারা বলবে আল্লাহ গো এই খাবারগুলো বাদ দান, যেই খাবারে শক্তি হয় না, যেই খাবারের ভিতরে কোনো পেট ভরে না, এই খাবারগুলো চাই না, ভালো কোনো খাবার দেন। আল্লাহ বলবেন না না না, আজকে আর তোমাদের জন্য কোনো খাবার নাই। আমার ভাইরা, জাহান্নামের আযাবের কথা যদি বলতে যাই এইভাবে একটার পর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়ার লাস্টের 4 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত এই জাহান্নামের কথা বলেছেন। অন্য অন্য সূরায় জাহান্নামের কথাগুলো আল্লাহ বলেছেন। আমার ভাইরা, এই অনর্থক কথা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। যদি বিরত না থাকি কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন আল্লাহর দরবারে বিচার দেবেন, আল্লাহ আপনার এই বান্দা এই খারাপ কাজগুলো করেছে, এই খারাপ কাজ করেছে। অডিও দেখানো হবে, ভিডিও দেখানো হবে। আমার দেশের একজন কুখ্যাত গায়ক, যিনি কোনো এক সময় ইসলামী সঙ্গীত গেয়েছেন, আর ওই টিভির সামনে আমার বোনেরা রমজান মাসে দেখেছেন আর চোখের পানি ফেলেছেন। একটু দাঁড়াও মাইরে দেখি কত চমৎকার গানটা গাইছেন। এরপরে ওই বদমাস কি একটা গান বলল কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো আমি ছিলাম খাজা বাবার লোক, বলবো আমি ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ গানটা যদি এরকম হতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, বলবো আমি ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমি আপনাদের মাঝে ওসিয়াত করে যাই, সময় যখন পাবেন তখন অনর্থক কথা না বলে, যেই কথায় কোনো সওয়াব নাই, যে কথায় কোনো ফায়দা নাই, ওই কথাগুলো বিরত রেখে আমরা মহান রব্বের তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
অথবা যখনই সুযোগ হয়, নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হইল কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করব, যখনই সুযোগ পাই এই জবান থেকে মানুষকে ভালো ভালো সৎ পরামর্শ দেব ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ শেষ হয়ে গেল। 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে যারা জান্নাতুল ফেরদাউসের স্থায়ী বাসিন্দা হবা তারা শোনো, 3 নম্বর তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর রাস্তায় যাকাত দিবা। আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে নির্ধারিত একটি অংশ নির্ধারিত নিয়মে আল্লাহর রাস্তায় ব্যয় করবা। যদি ব্যয় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সম্পদকে পবিত্র করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে মনটা পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। ঘোষণাকার আমার ভাইরা, যাদের সম্পদ যাকাত দেওয়ার মতো সম্পদ হয়নি ওই সকল ভাইদের কাছে বলি, ওই সকল বোনদের কাছে বলি, যাকাত যদি না হয় অন্তত আল্লাহ আপনাকে যা দিয়েছে তা থেকে আল্লাহ রাস্তায় মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, অনাথ হোক, গরিব হোক, ভিক্ষুক হোক, মুসাফির হোক, অসহায় মানুষ হোক, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা থেকে যখন মানুষ আপনার কাছে চাবে আপনি মানুষকে খালি হাতে বঞ্চিত করবেন না। যা পারেন তা থেকে কিছু না কিছু আল্লাহ রাস্তায় দান করবেন। ঘোষণাকার যদি আল্লাহ রাস্তায় আপনি দান করেন, 1 টাকা যদি দান করেন, কম পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নগদে 10 টাকার বরকত দেবেন। ঘোষণাকার আর জোরে বলেন কার। কোথায় পেলাম, কিভাবে পেলাম, একটু পরেই আমি আপনাদেরকে কোরআন থেকে মেসেজ দিচ্ছি। তার আগে আসুন চমৎকার একটি ঘটনা এই যাকাত সম্পর্কে আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন ধরে অত্যন্ত অসুস্থ। যে অসুস্থ সেই অসুস্থতার নাম হইল জ্বর। জ্বরে অসুস্থ হয়ে গেছেন, 4 থেকে 5 দিন ধরে জ্বর, বিছানায় কাতরাচ্ছে। জ্বর যখন আমাদের হয় অনেকেরই মুখটা তিতে হয়ে যায়, ঠিক কিনা বলেন? জ্বর হলে মুখ কি হয়ে যায় ভাই? কথা বুঝেন নাই? জ্বর যদি আমাদের হয় 4-5 দিন জ্বর হয়, জ্বর থাকে, অনেকের মুখ তিতা হয়ে যায় না? ভাত কি ভালো লাগে? তখন যার যেমন অবস্থা, কেউ আপনারা ফলের রস দেয়, যে ফলের রস খাও। আর আগের ডাক্তাররা তো আপনার সাবু দিত, বালি দিত না বোঝা? তারপর ওই যে আপনার কি বলে মিস্ত্রি, শাহদুলালের মিস্ত্রি অথবা আরো কি বলে, এই মিস্ত্রিগুলো দিত, ওগুলো খাইতো। যেগুলো খান আপনারা, এইগুলো খাইলে কি হবে? ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফাতেমাতুজ জোহরা দীর্ঘ 5 থেকে 7 দিন জ্বরে ক্লান্ত। স্বামীকে একান্ত গোপনে ডেকে বললেন, ও গো স্বামী, আজকে 4-5 দিন ধরে আমি তেমন কিছু খেতে পারি না, আপনি যদি পারেন আমার জন্য কিছু আনার নিয়ে আসেন, আমার একটু আনার খেতে মন চাচ্ছে। হযরতে আলী তখন বাজারে চলে গেলেন। বাজারে যে একটা আনার কিনলেন। আনারটা কিনে যখন তিনি বাড়ির দিকে আসা শুরু করলেন, একজন ভিক্ষুক এসে বললেন, ও আলী, আমি আজকে কয়েকদিন ধরে ক্ষুধার্ত, তেমন কিছু খেতে পারি না, তুমি যদি আমাকে কোনো কিছু খাবার দাও অথবা কোনো কিছু সাহায্য করো, আমি তোমার জন্য দোয়া করব, আমাকে কোনো কিছু খাবার দেওয়া যাবে কি? আমার ভাইরা, হযরতে আলী তখন বললেন, ওহে ভিক্ষুক, আমার কাছে নগদ কোনো অর্থ নাই, তবে একটা আনার আছে, আমি একটা আনার কিনে নিয়ে আসছি আমার স্ত্রীর জন্য, তিনি আজকে কয়েকদিন ধরে অসুস্থ, এটা তো তার জন্য আমি খরিদ করেছি। ভিক্ষুক বললেন, আলী, ওখান থেকে আমাকে অর্ধেক দাও, কিঞ্চিত দাও, বঞ্চিত করো না। ঘোষণাকার
আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বললেন সূরা মাউনের ভিতরে, তোমরা সাবধান, ভিক্ষুককে ধমক দিবা না, ভিক্ষুককে ধমক দিবা না, তার সাথে সুন্দর কথা বলবে ঘোষণাকার। আমার ভাইরা, ভিক্ষুককে ধমক দিলেন না, আনারটাকে অর্ধেক কেটে দিয়ে দিলেন, অর্ধেক আনার খেলেন। খাওয়ার পরে ভিক্ষুক বললেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর টেস্ট, অনেক মজা। ও আলী, আনারটা খেয়েছি কিন্তু পেটটা ভালো করে ভরে নাই, ভালো করে তৃপ্তি পাই নাই। বাকি অর্ধেক আনার যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব। আলীর মনটা নরম হয়ে গেল, বাকি অর্ধেক আনার ভিক্ষুকরে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? লাঠি একখান বাই করে, ওরে ফকিন্নির বাচ্চা ফকির, অর্ধেক দিছি, খাওয়ার পরে আবার অর্ধেক নিতে যাচ্ছাম, বলতাম কিনা বলেন? এখন অনেকে ভিক্ষা চাইলে আমরা বলি এই মেয়ে কাজ করতে পারো না, চেহারা তো নাটুস টুডুস, এই আমার বাড়ি কাজ করবা। মাদ্রাসা তালেবে ইলম যদি ধান চাইতে আসে, কেউ চাইতে আসে, এই আমার বাড়ি জাগির থাকবি, ভিক্ষা পাত্রী। আমার ভাইরা, পারলে কিছু দিবেন, না পারলে খবরদার ধমক দিবেন না। আমার ভাইরা আনারটা দিয়ে দিলেন, মনটা খারাপ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে বাসার সামনে, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ফাতেমাকে ডাক দিচ্ছেন না, এই জন্য ডাক দিচ্ছেন না। ফাতেমা যদি বলে স্বামী একটা শুধু আনার খেতে চেয়েছি, আপনি আনার আনেননি কেন? আমি যদি বলি ফকিরকে দিয়েছি, বিশ্বাস করলে করতেও পারে, নাও করতে পারে, কি জবাব দিব? দাঁড়িয়ে আছে। ইতিপূর্বে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দরজায় হাজির, এসে বললেন ও আলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য 9টি আনার পাঠিয়ে দিয়েছে, এই নেন আপনি 9টি আনার। আলী বলল না না না, এই আনার আমার না। বলল হ্যাঁ আপনার। বলল আমার না। শপথ আল্লাহর, এই আনার আপনার। আলী বললেন আমার না। সালমান ফারসি বললেন কেন তোমার না? আলী বললেন ও নবীর সাহাবী, তুমি কি আল্লাহর ওই আয়াত জানো না? আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ রাস্তায় একটা অংশ দান করে, আল্লাহ 10টা অংশ দেয়। একটা টাকা যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে, আল্লাহ তার বিনিময়ে নগদ 10টা টাকার বরকত দেয়। বলুন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। আল্লাহ রাস্তায় যদি কেউ, আল্লাহ রাস্তায় যদি কেউ 1টি টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 টাকার বরকত দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি তো একটা আনার দান করেছি, 9টা আনার কেন আসবে? 9টা আনার আমার না, যদি আনার 10টা আসতো তাহলে বুঝতাম আমার। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে আলী, আল্লাহর কসম দিয়ে বলি 9টা না 10টা আনারই রাসূল দিয়েছে। একটি আনার দেখো আমি পকেটের ভিতরে গোপন রেখেছি। গোপন রাখার কারণ আমি চুরি করি নাই, চুরি করি নাই, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। এর আগে যতবার নবী বাইতুল মাল থেকে নবী বংশে যদি কাউকে দিয়েছে, সবচেয়ে তো কম দিয়েছে, কম দিয়েছে। অন্যান্য সাহাবীদেরকে 5টা 6টা 7টা, আর নবীর পরিবারে যখন দেয় তখন 1টা 2টা। কিন্তু আজকে দেখলাম অন্যান্য সাহাবীদেরকে 2টা 3টা দিয়েছে, কিন্তু তোমাকে 10টা দিয়েছে। আমি সালমান ফারসি, আমার মনের ভিতরে কৌতূহল জাগলো, কেন 10টা দিল? তাহলে বিষয়টা কি দেখি। তাই আমি একটা গোপনে রাখলাম। আজকে প্রমাণিত হলো আল্লাহ রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ নগদেই তাকে 10 টাকার বরকত দুনিয়াতে দেবেন, আর আখিরাতে কত দিবেন তিনি ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।